ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন, নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে। আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা উচিত। ইনশাল্লাহ সময় আসবে, ইতিহাস কথা বলে, জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের নিরীহ মানুষের হবে, যার নেতৃত্ব দিবেন তারেক রহমান। আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে, বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। আমরা চাই বাংলাদেশে ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে নিস্তার দেন। তাই সরকার আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রের কর্মচারীকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশের বিএনপিকে চিরতরে শেষ করে দিবেন। বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন, এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃষ্টি করেছেন, যিনি আজকে সংসদ ভবনের আজকে উত্তর প্লাজায় শুয়ে আছেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন, যেই নেতা বাংলাদেশের সফল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন। আমরা আজকে বলতে চাই, আপনারা যতই অস্বীকার করেন, বাংলাদেশের তখনকার 6 কোটি মানুষ যার গলার আওয়াজে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে, কোনোদিনও আপনাদের কথায় কান দেবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের এই বহু গণতন্ত্রের প্রবক্তা। তাই আজকে আপনারা যতই তাল বাহানা করেন, যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর আস্থা রেখে আমার দেশের মানুষের মানবাধিকার হরণ করবেন, গণতন্ত্র হত্যা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপিকে নিচ্ছিন্ন করবেন, এটা হতে দেওয়া যাবে না। আপনারা মনে করেন না 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে, সংসদ দখল করে 100 দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই। 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। তাই আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছে, চলবে, কারণ আমরা আপনাদের বিরোধী নয়, আমরা আপনাদের সরকার। বাংলাদেশে মানব গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন। আজকে তাদের জন্য আমরা তাদেরকেও সমর্থন করি। সেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগী আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না। আপনাদের পণ্য, আপনাদের আগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো, করতেই থাকবো, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত না হবে। প্রিয় ভাইয়েরা, আজকে তাই সরকারকে বলতে চাই, দয়া করেন, অনুগ্রহ করেন, আর এইসব কথা বলে বিএনপিকে নিচ্ছিন্ন করতে পারবেন না। বিএনপি বসে থাকবে না, কোন কোন সময় যুদ্ধে পিছিয়ে আসতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একজন নেতার নেতৃত্বে আজকে সংগঠিত হচ্ছে। আজকে এই জাতির বিবেক প্রেস ক্লাবের সামনে কথা দিয়ে দিতে পারি, আন্দোলনে আমরা পিছু হই নাই, আন্দোলনের শক্তি অর্জন করেছি। এই শক্তি দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে, বাংলাদেশে তারেক রহমান ইনশাল্লাহ ক্ষমতা আসবে, তার পিতার মতো গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করবে। এই অঙ্গীকার আমরা করতে চাই। তাই বলতে চাই, রক্ষা করুন মানুষকে, অত্যাচার থেকে রক্ষা করুন, জেল জুলুম থেকে রক্ষা করুন,
কারাবন্দী সকল নেতার মুক্তি দেন। যদি মুক্তি না দেন, ইনশাল্লাহ সময় আসবে, ইতিহাস কথা বলে, যারা 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিল মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন, তারা 2024 সালের ভাইয়ে ভাইয়ে নির্বাচনে আবার সংসদ তৈরি করে বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের নিরীহ মানুষের হবে, যার নেতৃত্ব দিবেন তারেক রহমান। তাই আজকে আপনাদের অনুরোধ জানাবো, আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলেই বিদায় নিতে চাই। ওবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের মেজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে? আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা কোনোদিনও করব। আপনি বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা উচিত। মিথ্যা ফক্র গেলে মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। এই জন্য নবীদলকে ধন্যবাদ জানাচ্ছি, সময় উপযোগী একটি সাবজেক্ট দিয়ে আজকে এই প্রোগ্রামটি করার জন্য। এই দাবিটি শুধু নবীন দলের না, এই দাবিটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের দাবি। বাংলাদেশের গণতন্ত্র হরণকারী, ভোটের অধিকার কেড়ে নিয়েছে যে সরকার, এই সরকারের সহযোগী এই ভারত। এই বাংলাদেশ সরকারের সকল অন্যায়, অবিচার, নিপীড়ন, জুলুম, হত্যা সকল বিষয়ে তারা একাত্ম ঘোষণা করে এই সরকারকে এই ইন্ডিয়া রেখেছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা মনে করি এই অভিশপ্ত সরকারকে পদত্যাগ করে একটি নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে এবং ভারতীয় পূর্ণ বয়কট সারা বাংলাদেশে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে এখনকার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা জেলার সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সম্পাদক জনাবা অর্পণা রায় আপাতত। আজকে নবীন দল কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সাবেক বিরোধী দলের চিফ হুইপ এবং আমাদের চেয়ারপারসন উপদেষ্টা, যিনি আমাদের এই স্বৈর শাসক শেখ হাসিনার প্রশাসন এবং যুবলীগ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত এক নেতা, যাকে আমরা সব সময় রাজপথে পেয়েছি, যার কাছ থেকে আমরা অনেক দিক